বিয়ের আগে যখন কোনো মেয়েরা নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা বা কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা সেটা মা বাবা মার কাছে বলে, বাবা মা কী বলে, অনেক ক্ষেত্রে মধ্যবিত্ত ঘরের ক্ষেত্রে অনেক বাবা মারা বলে যে বিয়ে দিয়ে দেবো, বিয়ের পর যা করার স্বামীর সাথে করো, যেখানে যাওয়ার স্বামীর সাথে যেও, স্বামীকে বলো এসব ইচ্ছের কথা, অবশ্যই তোমার স্বামী পূরণ করবে। বাহ, খুব ভালো কথা। বিয়ে হয়ে যাওয়ার পর যখন স্বামীকে বলে কোনো মেয়েরা যে আমার অমুক জায়গায় যাওয়ার ইচ্ছে, এটা করার ইচ্ছে, ওটা করার ইচ্ছে, স্বামীরা এ ধরনের উত্তর দেয় যে আমাদের বাড়িতে সব চলে না, আমাদের বংশে সব চলে না, বিবাহিত মহিলাদের এসব মানায় না। আর কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছো, সন্তান মানুষ করো, ছেলে মেয়েদের মানুষ করো, ছেলে মেয়েদের বড় করো, তারপর যেখানে যাওয়ার যাবে, যা করার করবে, আগে সেটা ফোকাস করো। সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানকে যখন কোনো মহিলা বলে এই সমস্ত কথা, নিজের ইচ্ছের কথা, স্বপ্নের কথা, তখন সন্তানরা বলে তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, এখন এই হাড় ভাঙা বয়সে মা তুমি কি স্বপ্ন পূরণ করবে, যখন সময় ছিল করতে পারো নি, এখন এই ভাঙা হাড় নিয়ে যাবে পাহাড়ে উঠতে বা অমুক জায়গায় বা তমুক জায়গায়, বলে দেখে দাঁড়িয়ে দেয়। এখন রাম নাম জপ করো, এটাই তোমাদের কাজ। বাবা মায়েরা যদি এরম ধরনের উত্তর দিত যে এখন লেখাপড়া করো, বড় হও, রোজগার করো, তারপর নিজের স্বপ্নটা নিজে পূরণ করো, যেখানে যাওয়া সেখানে যাও। স্বামী যদি এই ধরনের উত্তর দিত, অবশ্যই যাবে, আগে একটু সামলে নি, তারপর যাবে, যে স্বপ্ন করার পূরণ করো। বিবাহিত মহিলাদের কি অন্য কোনো পরিচয় হয়ে যায়? মাথায় সিঁদুর আর কপালে টিপ আর হাতে শাখা পলা এসব চলে এলে কি বিবাহিত মেয়েরা একটু আলাদা হয়ে যায়? কোনো অন্য স্ট্যান্ডার্ড চলে আসে যে মেয়েদের আপন স্বাধীনতা, আপন শখ, আপন ইচ্ছা বলে কিচ্ছু থাকে না?